অনেকেই জানেন পুলিশের কর্তারা ওই পরিবারকে ভয় দেখিয়ে বা অনেক কিছু দেওয়ার বিনিময়ে যাতে প্রকৃত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত না হয় এবং আসল দোষীরা আড়াল করে, তার একটা চেষ্টা হয়েছে। সেই কারণে পরিবার গতকাল আসে। গতকাল অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি, আমার সঙ্গে আরও কয়েকজন ছিলেন, কৌস্তব বাগচি এবং অন্যান্য অনেকেই আমরা গেছি। এবং আমার যে পিটিশন ছিল সেই পিটিশনে আমার বক্তব্য ছিল যে এভিডেন্স টেম্পার করবে, ইমিডিয়েট সিবিআই দেওয়া হোক। এবং আমরা অনেক সময় সিবিআই তদন্তেও দেখেছি যে মানুষের প্রত্যাশা অনুযায়ী সিবিআই সেই তদন্ত করতে পারেনি অনেকগুলো কেসে। সিবিআই যেহেতু একটি সাংবিধানিক বডি, আর আমি যেহেতু এই তদন্তের একেবারে আসল মাথা পর্যন্ত যাক চাই, শুধুমাত্র গ্যাং রেপ যারা করেছেন তারা নয়, গ্যাং রেপ, মার্ডার, এই ধরনের ব্রুটাল ইনসিডেন্ট যারা করেছেন তাদের যারা রক্ষক তাদেরকেও যাতে পানিশমেন্ট দেওয়া হয়। এই জন্য আমার পিটিশনে ছিল যে অনারেবল কোর্ট মনিটরিং করুন। আমি স্টুডেন্টদের ডিমান্ড দেখেছি, তারা বলছিল হায়েস্ট লেভেলে ইনভেস্টিগেশন, জুডিশিয়াল ইনভেস্টিগেশন চাক হোক। জুডিশিয়ারি তো ইনফ্রাস্ট্রাকচার থাকে না, অফিস, গাড়ি, ইনভেস্টিগেশনের অনেক লজিস্টিক ব্যাপার থাকে। সেটা তারা নয় স্টেট গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে, নয় সেন্ট্রাল গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে। কোর্ট স্টুডেন্টদের যে ডিমান্ড সেটাও ফুলফিল করেছে। আর আমার পিটিশনেও অন্যদেরও থাকতে পারে, কিন্তু আমার পিটিশনেও এটা ছিল। আজকে ওনার বাড়ি যুক্ত হয়েছে ফ্যামিলি, এবং গতকাল মমতা ব্যানার্জি গিয়ে সহানুভূতি দেখাতে তো যাননি। সহানুভূতি দেখাতে গেলে শনিবারই যেতেন, সহানুভূতি দেখাতে হলে শুক্রবারই যেতেন। অ্যাকশন নিতে গেলে সন্দীপ ঘোষকে ওই দিনই সরাতে হতো। ওই দিন বিনীত গোয়েলকে দিয়ে ইউডি কেস হতো না। একটার পর একটা গরিত অপরাধ করেছে মমতা ব্যানার্জি, গতকাল গেছিলেন ম্যানেজ করতে। পরিবারকে আমি ধন্যবাদ জানাবো যে একবারে মিঠু মজুমদার, নির্মল ঘোষ, সৌগত রায়রা, আর সঙ্গে ওখানকার পুলিশের যিনি অলোক রাজরিয়া, এখানকার বিনীত গোয়েল ঘিরে বসছিল পরিবারকে, যাতে পরিবার কোনোভাবে খুলতে না পারে। তো আলটিমেটলি পরিবার আজকে এই কেসে পার্টি হয়েছে, তাকে লিড অ্যাপ্লিকেন্ট হিসেবে লজিক্যালি কোর্ট অ্যাকসেপ্ট করেছে। এবং আমাদের পিটিশনে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো কোর্ট 100% অ্যাকসেপ্ট করে দিয়েছে। নট অনলি সিবিআই, কোর্ট মনিটরিং সিবিআই, যাতে সিবিআইও এই কেসে কোনো শিথিলতা দেখাতে না পারে, তার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের নজরদারি আছে। আমরা বিগত বেশ কিছু কেসের উদাহরণ, সেই বকুল থেকে শুরু করে ওবিসি মামলা পর্যন্ত দেখেছি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যায়। আমার এখন ফার্স্ট ডিউটি হবে খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে ক্যান্ডিডেট, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে কোটি কোটি টাকা খরচ করে পশ্চিমবঙ্গের লোকে কালকেই গিয়ে যাতে স্টে না লাগিয়ে নিতে পারে, তার জন্য প্রথম কাজ হবে ক্যাভিয়েট করা। আর সিবিআইকেও আমি অনুরোধ করব এবং দাবি করব, ইমিডিয়েট কেস নিয়ে এফআইআর করে তারা প্রেসকে জানিয়ে দিক, এফআইআর নম্বর দিয়ে, যে তারা কেস নিয়ে নিয়েছে, যাতে আর কোনো এভিডেন্স বিনীত গোয়েল এবং প্রফেসর সন্দীপ ঘোষ এরা ডিস্ট্রয় করতে না পারে। ডক্টর এসপি দাসের বিহাইন্ড দ্য স্ক্রিনে থেকে ইন্ধন। পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত সন্দীপ ঘোষকে কিন্তু কাজে বহাল করা যাবে না, মানে একদম কড়াভাবে হাইকোর্টে। আজকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস যেটা করেছেন, পশ্চিমবাংলার ল অ্যাবাইড পিপল হিসেবে আমরা সকলে হাইয়েস্ট রিগার্ড, বারেবারেই কলকাতা হাইকোর্ট ত্রাতার ভূমিকা নিয়েছেন। আজকে নয়, অনেক দিন ধরেই। আজকে যে তারা যে সিদ্ধান্তগুলো, যে জাজমেন্ট দিয়েছেন, আমরা সকলে জুডিশিয়ারির উপর কৃতজ্ঞ। এরপরের কাজ হচ্ছে সিবিআই, আর ছাত্রদের যে জুডিশিয়াল ইনভেস্টিগেশনের ডিমান্ড ছিল
ওটাও কার্যত ফুলফিল হয়েছে, যেহেতু কোর্ট মনিটরিং সিবিআই ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেশন করতে পারবে না। তারা যদি কোথাও ফাঁক ফোকর ত্রুটি বা শিথিলতা দেখায় বা দীর্ঘসূত্রিতা দেখায়, সেক্ষেত্রে কোর্টের হস্তক্ষেপ করার সুযোগ আছে। এটাই পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ চেয়েছে, অ্যাপার্ট ফ্রম দেয়ার পলিটিক্স। এটা হয়েছে। অ্যাজ এ লিডার অফ অপোজিশন এবং পশ্চিমবাংলার নাগরিক হিসেবে আমাদের একটা দাবি বাকি থাকে, সেটা হলো স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ। ইমিডিয়েট রেজিগনেশন দিতে হবে স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী ইমিডিয়েট রেজিগনেশন দিতে হবে, এবং তার জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন চলবে এবং সমগ্র পশ্চিমবাংলার সংবেদনশীল নাগরিক, ছাত্র সমাজ, বেকার, বিশেষ করে মা বোন দিদি মহিলা মাতৃশক্তি, তাদেরকে বলবো যে তারা একটা দাবিতেই আন্দোলন করুন, সেটা হচ্ছে এই রাজ্যের এই সমস্ত জঘন্য নারকীয় বর্বর ঘটনার যিনি কুইন পিন, যিনি আসল আর্কিটেক্টার, তার রেজিগনেশন হবে সিঙ্গেল পয়েন্ট ডিমান্ড। মূল ডিমান্ড মিটে গেছে, আর এবারে মেন ডিমান্ডের জন্য আন্দোলনে নামতে হবে। আমরা বিজেপি এমএলএরা কাল থেকেই এই ডিমান্ড নিয়ে আমরা আন্দোলন করব, স্বাধীনতা দিবসের দিনটা বাদ। 3 ঘন্টা ধরে তাদের বসিয়ে রাখা হয় এবং তারপরে বলা হয় যে আরে মারাত্মক যেটা প্রথম, সেটা হচ্ছে বিনীত গোয়েল মমতা ব্যানার্জির নির্দেশে ইউডি কেস করে। আপনি তদন্তের আগেই ইউডি কেস করেছেন কেন? ইউডি কেস মানে কি? ইউডি কেস মানে হচ্ছে সুইসাইড অর অ্যাক্সিডেন্টাল কেস। এটা সুইসাইডও নয়, অ্যাক্সিডেন্টও নয়, এটা গ্যাং রেপ উইথ ব্রুটাল মার্ডার বাই এ গ্যাং অফ দি গুনস, patronized by the TMC and shelter by the বিনীত গোয়েল, একটা রাস্কেল কমিশনার কলকাতা পুলিশ। সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এই এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। কান পাতলে কালীঘাটে গেলে ওর বাড়ির লোকরা বলে দিবে বুঝি। ইনি অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালান। এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য পিজিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও নতুন পোস্ট ক্রিয়েট করে পিজিতে এসি রুম দিয়ে, গাড়ি দিয়ে, নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে। এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ, তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জির চোখ বন্ধ থাকবে। রাজ্যের মানুষকে আপনি আবেদন করেছেন যে পতাকা সরিয়ে আপনারা রাস্তায় নামুন আন্দোলন, ইফ নেসেসারি। আমি একজন নাগরিক প্রথম, তারপরে আমি একটা রাজনৈতিক দলের সদস্য বা বিধায়ক বা দল মনোনীত বিরোধী দলনেতা। প্রথম নাগরিক, এই জিনিস মেনে নেওয়া যায় না। যেভাবে এনকিউএস রিপোর্ট বাইরে এসেছে, এই বর্বরতা মেনে নেওয়া যায় না। যে মাতৃশক্তি আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন, এই রকম একটি ছোট্ট বোনের সঙ্গে এই জিনিস মেনে নেওয়া যায় না। যারা করেছেন তারা ধ্বংস হয়েছে, ইনিও ধ্বংস হবেন, পাপের শেষ সীমায় পৌঁছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।